আর আমি মানসী কিচেনের সবাইকে স্বাগত। তো আজকে একটি দুর্দান্ত রেসিপি বানানোর জন্য চলে এসলাম। তো আজকে বানাবো সামান্য চিড়ে দিয়ে। তো অনেকেই কিন্তু চিড়ে ভাজা বা অনেক রকমভাবে খেয়েছেন, তো আজকে একদমই নতুনত্বভাবে বানিয়ে দেখাবো চিড়ের একটি সুন্দর জলখাবারের রেসিপি। সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে একদমই জমে যাবে। তো চলুন আজকে দেখতে থাকুন। আর এখানে দেখুন, আমি দুটো আলু আগে থেকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইগুলো এখন আমি গ্রেট করে নিচ্ছি, এই দুটো আলু গ্রেট করে নিচ্ছি। তো এখন এই আলুগুলো গ্রেট করে নেব। আর এই রেসিপিটা কিন্তু হয়েও খুব তাড়াতাড়ি আর খেতেও কিন্তু দারুণ হয়। ওপরটা থাকে মুচমুচে আর ভিতরটা হয় নরম তুলতুলে। তো চলুন দেখতে থাকুন, আমি আলুটা এখন গ্রেট করে নিচ্ছি। চলুন তাহলে আলুটা একদম গ্রেট করে নিয়েছি, আর একটু হলেই হয়ে যাবে। তো আমার আলু এদিকে গ্রেট করা হয়ে গেছে। তো দেখুন এইদিকে আমি আলু গ্রেট করে নিয়েছি। এবারে দেখুন এই আলুগুলো কেমন একটা দাগ হয়ে গেছে। তো ভালো করে আমি জলে দিয়ে ছেঁকে ভালো করে আমি তুলে নিচ্ছি, আর এদিকে গ্যাসও ধরিয়ে নেব। আলুগুলো একদমই পরিষ্কার করে 2-3 বার জল ফিরিয়ে চিপকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে নিচ্ছি। কয়েকটা বাদাম নিয়েছি, ভেজে নেব। বাদামগুলো এখন ভেজে নিচ্ছি, শুকনো খোলায় ভেজে নিচ্ছি। বাদামগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, ফটফট শব্দ হচ্ছে। এবারে বাদামগুলো তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা করে শিলনোড়ায় বেটে নেব। কি কড়াই দিয়ে দেবো জল, 2 বাটির মতন জল দিয়ে দিচ্ছি এখানে। জলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে দেব কয়েকটা গোটা মৌরি, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব ধুয়ে কেটে রাখা গ্রেট করে রাখা আলু আর কারি পাতা। তো আলুগুলোকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর এতে দিয়ে দেব 1 চামচের মতন সাদা তেল, দিয়ে দিচ্ছি সাদা তেল। তো 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন এখানে একদমই সাদা ধবধবে আমি মেশিনের চিড়াটাই নিয়েছি, এটাই নিলে ভালো হবে। দেখুন একদমই সাদা ধবধবে, আর কত বড় বড় দেখুন। তো এখানে দেখে নেব আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে চিড়েগুলো দিয়ে দেব। চিড়েগুলো দেওয়ার পরে আমি কিন্তু আঁচটাকে কমিয়ে দিয়েছি। দেখুন একদম আঁচটা দেখিয়ে দিই। এবারে এইভাবে অনবরত নাড়তে থাকবো, একটা ডোয়ের শেপ তৈরি করে নিচ্ছি। আমার একদমই ডো তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। একটাই ঠান্ডা হয়ে গেছে দেখুন। তো এবারে একটু হাতে তেল মেখে নিচ্ছি, যাতে না হাতে লেগে যায়। তো লাগবে না আশা করি। আর এখানে দেখুন এই যে শুকনো খোলায় ভাজা বাদামগুলোকে খোসা ছাড়িয়ে শিলনোড়ায় থেতলে নিয়েছি, এবারে দিয়ে দেব। এতে করে কিন্তু খেতে দারুণ টেস্টি আসবে। আর আমি যত নাড়ছি, কারি পাতার একটা এত সুন্দর গন্ধ, তোমাদেরকে আর কি বলবো, বলার নেই, সবাই জানো। তো এত সুন্দর একটা গন্ধ লাগছে। তো এখানে আমি একটা জিনিস স্কিপ করেছি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে বলে আমি খুব একটা এখানে ঝাল পছন্দ করলাম না, কারণ ঝাল দিলাম না। চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো। তো হাতে আবার একটু তেল মেখে নিলাম। দেখুন আমি আমার পছন্দের মতন শেপ দিয়ে দিচ্ছি। তো আমি ল্যাংচার আকারে বা ভেজিটেবিল চপের মতন করে নেব সবগুলোকে। দেখুন এইভাবে, দেখুন দেখুন এইভাবে আমি করে নিচ্ছি। আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এতে করে যে বাদামের কুচিগুলো দিয়ে আছে, ভাজার পরে এত সুন্দর খেতে লাগবে যে বলার নেই, খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। দেখুন এইভাবে আমি আমার পছন্দের মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের চাই পছন্দের মতন করে নেবেন।
এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ওইগুলো হাতে করে গড়ে নিয়েছি। তো একটু ডুবো তেলেই ভাজতে হবে, তবে চিন্তা নেই, ডুবো তেলে ভাজলেও তেলটা খুব একটা বেশি খায় না। তো আমি দিয়ে দিলাম, তেলটা খুব ভালো করে হাই হিটে গরম করে নেব। এইদিকে দেখুন সবগুলো গড়ে নিয়েছি, আবার দেখতে দেখুন লাগছে খুব সুন্দর। তো তেলটা গরম করে নিই, তেল খুব গরম করে নিয়েছি। তো এবার একে একে করে ছেড়ে দেব। প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আমি আর খুব একটা বেশি দেবো না। দেওয়ার পরে আমি একটু সাঁড়াশি দিয়ে ধরে এইভাবে একটু হেলিয়ে দেব। একটু পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই দেখুন এবারে উল্টিয়ে নিচ্ছি, দেখুন একটুও কিন্তু লেগে যায়নি, দেখুন এইভাবে। তো প্রথমে আগে হাই হিটে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লো টু লো আছে ভেজে নিলে উপরটা বেশ মচমচে হয়ে যাবে, ভিতরটা কিন্তু নরম তুলতুলে থাকবে, তবে ভাজা হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো স্বাদ লাগবে। দেখুন একদমই লাল মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখুন। তো এইভাবে তেলটা একদমই ছড়িয়ে নিচ্ছি, দেখুন। আর কারি পাতাটা রয়েছে, ভাজার সময় এত সুন্দর সেন্ট আসছে, কি বলবো, বলা না, একদম দারুণ লাগছে। কালারটা দেখেছেন কত সুন্দর আসছে। তো আবারও আমি সেমভাবে একে একে করে ছেড়ে দিচ্ছি, দেখুন এইভাবে। তো যেগুলো আছে সবই আমার দিয়ে দিচ্ছি, হয়ে যাবে আমার দুবারেতে ভাজা হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, একদমই তুলে নিচ্ছি, দেখুন পুরো চিড়ে দিয়ে যে বানিয়েছি কেউ বলবে না কিন্তু। দেখুন শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচি, ওপরটা মুচমুচি আর ভিতরটা কিন্তু নরম তুলতুলে, মুখে দিলে একদমই মুচড়ে যাবে। তো চলুন এবারে দেখাচ্ছি, খেয়ে বলবো কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন উপরটা একদমই পুরো মচমচে আর ভিতরটা নরম তুলতুলে, ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর, দেখুন একদমই ধোঁয়া উঠছে। তো এইভাবে টমেটো সসের সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। টমেটো সস কেন, যে কোনো চাটনি দিয়েও খেতে ভালো লাগবে। তো মাঝে মাঝে বাদামগুলো পড়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগছে, একদম খেতে খেতে সেই লাগছে বন্ধুরা, টেস্ট। তো অনেকেই সুজি মুজি দিয়ে বানিয়েছেন, তো এইভাবে একবার চিড়ে দিয়ে ফার্স্ট টাইম বানিয়ে দেখুন, যে চিড়ে দিয়েও এত সুন্দর, আর সামান্য আলু আর কারি পাতা দিয়েও যে বিকেলে বা সকালে চায়ের সঙ্গে এরকম টিফিনের একটা রেসিপি সুন্দর। ছেলেরা এমনিতেই চিড়ে খেতে চায় না, চিড়ে খুব একটা স্বাস্থ্যকর। তো এইভাবে যদি ছেলেদিকেও বানিয়ে দেন, তো ছেলেরা এক নিমেষে একটার জায়গায় 4টা খেয়ে ফেলবে। তো আমার একদম এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।